আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল। তো ঈদের ছুটি আসলে সবাই মিলে বাড়িতে, তো ঈদের মজাটা আসলে ঠিক অন্যরকম এবং ঈদের এই মজার সাথে সাথে আপনার দৈনিক যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই আপনি সেরে ফেলতেছেন। আর আমি আপনাদের যে জায়গাটা নিয়ে আসছি সেটি হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা। এই জন্য আমি জায়গা সম্পর্কে কিছু কথা বা একটু সিনারিটা আপনাদের দেখাচ্ছি। এবং এটি দেখানোর আরও একটি কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা বলতে চাচ্ছি যে আমি ভুট্টা সম্পর্কে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং জাস্ট এগুলো কিন্তু জাস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চাষবাস নিজের সাথে থেকে দেখা বা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা সব কিছু মিলেই আমার এই বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমার এই বিষয়গুলো শেয়ার করা। আমি কিন্তু আপনারা জানেন যে আমি একটি এনজিওতে কর্মরত ছিলাম। মাত্র 2 মাস হলো আমি সেখান থেকে অব্যাহতি দিয়েছি। তো আমি যে পাটগ্রাম লালমনিরহাট থাকা অবস্থায় ওখানে আমাদের উত্তরবঙ্গের পাটগ্রাম এবং লালমনিরহাটে কিন্তু সবচেয়ে বেশি আমি দেখছি যে আপনার আমাদের কুড়িগ্রামের চাইতে অনেক বেশি ভুট্টার চাষ করা হয়। তো এই ভুট্টা চাষ নিয়ে কিছু ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। তার মধ্যে একটি ভিডিও ছিল আমার যে ভুট্টার মোচা উপরে এবং নিচে হওয়ার কিছু কারণ নিয়ে বা একটা স্পেশাল কারণ নিয়ে, সেটা আমার ব্যক্তিগত মতবাদ ছিল। তো সেই ভিডিওটিতে এখন পর্যন্ত ইনশাল্লাহ অনেক ভালোই ভিউ হচ্ছে, আপনারা অনেক ভালোই দেখতেছেন ভিডিওটি এবং আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। তো আসলে ওখানে বেশ কিছু ভাইয়েরা আছে যেখানে আমার মতের সাথে একমত হতে পারেনি, এটাই স্বাভাবিক। আসলে সবার মতামত এক হবে এটাও আমি কখনো আশা করি না বা কারো আশা করা ঠিক না, কেননা আমরা ব্যক্তি হিসেবে যেমন আলাদা, আমাদের কাজকর্ম পছন্দ মতামত সবই আলাদা। তবে কিছু যৌক্তিক বিষয় থাকে বা মাঠ পর্যায়ে গিয়ে সত্যিকার অর্থে কিছু বিষয় থাকে যেগুলো সবাইকে একমত হতে হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওটিতে বলেছিলাম যে ভুট্টার মোচা ওপরে এবং নিচে আসার ক্ষেত্রে ওই জমির অবস্থান এবং মাটি এবং মাটির গুণাগুণ অনেকটাই প্রভাব ফেলে। এবং এই বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্য আজকে আমি আবারও নিয়ে আসলাম। সেটি হচ্ছে, দেখেন, আমি যে জায়গাটিতে আপনাদেরকে দেখালাম প্রথমে ভিডিওর শুরুতে, এটি কিন্তু একটি নিম্নাঞ্চল, অর্থাৎ বছরের ম্যাক্সিমাম সময় এখানে পানি থাকে, পানি অবস্থায় আবদ্ধ থাকে এবং নিম্নাঞ্চল। এই সিজনটাতেই শুধুমাত্র ধান 100% হয়, বাকি সময়টা পতিত থাকে বা অন্য অন্য আমনে যে ধানটা চাষ করা হয় সেটার ফলন আসলে ওইভাবে হয় না। তো আমার এক কৃষক ভাই এখানে দেখেন এই জমিটাতে ভুট্টার চাষ করেছেন। তো আমি সেই ভুট্টা বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে এবং সেই ভিডিওর আলোকেই। সেটি হচ্ছে, দেখেন, এই ভুট্টার গাছগুলোর দিকে একটু খেয়াল করেন, দেখবেন অনেক অসঙ্গতি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমিও আসলে বেশ অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছি, কিন্তু এই সব অসঙ্গতি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি ফিরে যেতে চাচ্ছি আমার সেই টপিকসে। খেয়াল করেন যে এই যে ভুট্টার গাছগুলো আছে, যে এই ভুট্টার গাছগুলো মোচা গেলেও কিন্তু অন্যান্য ভুট্টার চাইতে একটু নিচে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে যে গাছটি দেখাচ্ছি আমি আপনাদের, দেখেন এই যে এখানে 1 টাকর বা তার চাইতে একটু বেশি, অর্থাৎ 1 হাত পরিমাণ জায়গাও না, তার মধ্যে কিন্তু মোচা এসে গেছে। আবার এটাতেও একটু উপরে এসে গেছে, এটা দেখেন আবার উপরে এসে গেছে, এটাতেও আবার নিচুতে, এটাতেও নিচুতে, এটাতেও এবং শেষ যে গাছটি আছে এটাতেও নিচুতে। অর্থাৎ যে এখানে যে ভুট্টার গাছের যে মোচাগুলো আছে, তো আমি যদি পর্যবেক্ষণ করি তো আসলে দেখতে পারবো যে প্রায় 80% মোচাই অনেকটা নিচু বা নিচে অবস্থিত। আসলে আমি এই জিনিসটা আপনাদেরকে আবারও বোঝাতে চাচ্ছি যে যে জমিগুলো নিম্নাঞ্চল কিন্তু বালি বা শুকনো থাকে ম্যাক্সিমাম সময় বা পানির ধারণ ক্ষমতা খুব কম, সেই সকল জমিতে আপনি যখন ভুট্টার চাষ করবেন, আপনি খেয়াল করবেন আপনি কখনোই এখানে দেখতে পারবেন না বা পাবেন না যে আপনার ভুট্টার মোচাগুলো খুব
একটু নিচে আসছে বা খুব নিচে আসছে, অবশ্যই সেক্ষেত্রে ভুট্টার মোচাগুলো উপরে হবেই হবে। কিন্তু আপনার যে জমিগুলো থাকবে একটু দোআঁশ বা এঁটেল দোআঁশ এরকম যে মাটিগুলো আছে, সেগুলো তো কিন্তু আপনি দেখতে পারবেন একটু নিচেতে। কেননা এই সকল জমির মাটির পানি ধারণ ক্ষমতা একটু বেশি। আর যে সকল জমিতে পানি ধারণ ক্ষমতা একটু বেশি থাকে, বা আমরা যেটাকে জৈব সার বলি, গোবর, সেটা প্রয়োগ করা হয় পরিমাণ মতো বা তার চাইতেও বেশি, সেই সকল জমিতে আপনারা অবশ্যই ভুট্টার মোচা অন্যান্য জমির চাইতে একটু নিচুতে পাবেন। তো যারা আমার ওই ভিডিওটিতে দেখছেন, এবং আমিও আজকে তাদের জন্য আবার ওই ভিডিওটি তৈরি করলাম, যে আসলে আপনারা যদি অনেকে মিলিত হতে না পারেন, আমি বলিনি যে আমার এই কারণটি হচ্ছে একমাত্র যৌক্তিক কারণ। আমি বলেছি যে এটাও একটি কারণ হতে পারে, হবেই হবে এটাও আমি বলিনি। কেননা আমি আগেই বলেছি যে আমি আসলে কোথাও থেকে কৃষির উপরে বা ভুট্টার উপরে কোনো ডিগ্রিধারী কোনো লোক নই। আমি আসলে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে চাষিদের সাথে ঘুরে ফিরে যতটুক জানতে পারছি বা তাদেরকে জানাতে পারছি, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি বরাবরই একটি কথা আপনাদেরকে বলে রাখি, যে আপনারাও যদি আপনাদের অভিজ্ঞতা থেকে যা আছে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের পরামর্শগুলো দিবেন। এতে আপনার আমার সবারই উপকার হবে। কেননা আমরা চাই আমাদের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে, কৃষির মাধ্যমে একটি সোনার বাংলাদেশ গড়তে। আমরা আপনার মধ্যে যে কৃষি সম্পর্কে যে জ্ঞানটা আছে সেটা আপনি আমার সাথে শেয়ার করুন, আমার কাছে যেটা আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করি। ঠিক এভাবেই এগিয়ে নিতে হবে আমাদের কৃষিকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।